নমস্কার বন্ধুরা, বং সুপর্ণা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আমার বাড়িতে চলে এসেছে বর্ষার রানী। তো কার কার বাড়িতে বর্ষার রানী এসে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকে এই বর্ষার রানী মানে ইলিশের সর্ষে বাটা দিয়ে আমি ঝাল বানাবো। সর্ষে ইলিশ বাঙালির খুব প্রিয় একটি খাবার। তো চলো বানিয়ে নেওয়া যাক। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে আসছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আর ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া অসম্ভব। তো এই ইলিশ মাছ ভাজতে একটু বেশি তেল ব্যবহার করব। আমার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। ইলিশ মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, আর মাছটা আমি এমনিতেও খুব একটা বেশি ভাজবো না, যেহেতু সর্ষে ইলিশ হবে। ইলিশ মাছ বেশি ভাজলে তার স্বাদ চলে যাবে। মাছটা আমি এক পিঠ করে উল্টে দিয়েছি, বেশি আর ভাজবো না, আর একটু ভেজে মাছটা আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষে ইলিশটা বানিয়ে নেব। কালো সর্ষে দিয়ে দিলাম। আমি আগে থেকে মিক্সিতে সর্ষে বেটে জলে গুলে আর ছেঁকে রেখে দিয়েছিলাম, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা চেরা 4টে, আর হলুদ গুঁড়ো। সর্ষেটা একটু ভাজা ভাজা করে নেবো, খুব না, তাহলে তেতো হয়ে যাবে। আর সবসময় সর্ষে বাটার সময় একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হয় না। হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গেছিল, আমি মাছটা দিয়ে দিচ্ছি এবার। আমি একটু ঢাকা দিয়ে মাছটা ফুটিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। আমার সর্ষে ইলিশ একদম ডান। এবার আমি সার্ভ করে নিচ্ছি, দিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার সর্ষে ইলিশ একদম ডান। কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।